সবাই বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। সবাইকে আমি জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আমি আজকে কৃতজ্ঞ যিনি আমার হাতে ধানের শীষের প্রতীক মনোনয়ন তুলে দিচ্ছেন। আমি স্মরণ করছি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যার বদলে এই দলটা এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি বেগম খালেদা জিয়াকে, আমি ধন্যবাদ জানাচ্ছি তারেক রহমানকে, আমি ধন্যবাদ জানাচ্ছি ফরিদগঞ্জবাসীকে, কারণ ফরিদগঞ্জবাসীর দোয়া না থাকলে আমার মনে হয় এই জায়গায় আসা যাইতো না। আমি সেটা স্মরণ করছি, আল্লাহর নাম স্মরণ করে আমি বলতেছি, আমি অতীতে কি কাজকর্ম করছি এটা সবাই জানেন। আমার প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে আমি দেখব, আমি ম্যাপ দেখে কাজ করব, কোন রাস্তায় বেশি গর্ত আছে, কোন জায়গায় কম গর্ত আছে, কোন জায়গায় চলাচলের অনুপযোগী, সেই সমস্ত আমি নিজ চোখে যদি খোদা আমাকে বাঁচায়, যদি ভালো জায়গায় যাইতে পারি তাইলে, এবং সেটা প্রমাণ থাকবে যেদিন যে জায়গায় যাব সেদিন সেটা উল্লেখ থাকবো, সেখানে দোকান আছে, বাড়ি আছে, ঘর আছে, ভাই আমি আসছি আপনাদের এই গর্ত দেখার জন্য, রাস্তা খারাপের জন্য। এইভাবে আমার কাজকর্ম চলতে থাকবো। গত 17-18 বছর কি কাজ হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন। আমি অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আমার কথা হলো, যদি আমরা সামনে পড়তে পারি, সামনে কি ভবিষ্যৎ, এবং আমরা ডাইনে কি লোক আছে, বামে কি লোক আছে, কারো কাছে তর্ক বিতর্ক করতে চাই না, কাউকে ছোট করে দেখতে চাই না। আমাদের দরকার হলো ঐক্য। আমাদের নেতা তারেক রহমান বলছে ঐক্যের কথা। সব লোক মিলে আমরা দেশ পরিচালনার ভাগ করব, সবাই মিলে আমরা দল করব। কারো কাছে কোনো বিবাদ নাই, কোনো কিছু নাই। আপনারা যারা স্টেজে আছেন, আমি বলতেছি আপনাদেরকে, মানুষের মনে কষ্ট এরকম কাজকর্ম, এরকম কথাবার্তা থেকে আমরা বিরত থাকি। আমরা সুন্দর কথা বলবো, সুন্দর ভবিষ্যৎ দেখবো। আগামী দিনের ইয়াং জেনারেশন গত 16-17 বছর কোনো চাকরি বাকরি পায় নাই, তাদের চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে, নারীদের উন্নয়নে কাজ করতে হবে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলছেন ফ্যামিলি কার্ডের মতো, ফ্যামিলি কার্ড যিনি যার পরিবারের প্রধান তাকে দিবে, তার মাধ্যমে সে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। ফ্যামিলি কার্ড দিয়া ফার্মার্স কার্ড কৃষকদের জন্য দেওয়া হবে, সেখানে সে বীজ পাবে কোথায়, কোথায় তার উৎপাদিত জিনিসপত্র কোথায় বিক্রি করবে, কোথায় সে ভালো বীজ পাবে, কোথায় বিশুদ্ধ পানি, বিশুদ্ধ আপনার ওষুধপত্র পাবে, সব জিনিস সেখানে থাকবে। আশা করতে সামনের দিকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পড়ছে। আমাদের সরকার মানে বিএনপি সরকার যখন আসছে ছিল, ক্ষমতা ছিল, তখন আপনি জানেন এজেনুল হক মিলন সাহেব আমাদের মন্ত্রী ছিলেন। আশা করি আগামী দিনে যদি ভালো অবস্থা হয় তাহলে তিনিও আগামী দিনে মন্ত্রী হবে, এবং শিক্ষার যত সমস্যা আছে সব সমস্যা দূর হবে। আমাদের নেতা তারেক রহমান এক জাত তরুণ নেতৃত্ব, আপনি দেখেন সবাই কোয়ালিফাইড। এবারকার যাদেরকে মনোনয়ন দিচ্ছে আপনারা দেখেন, যদি এখানে যারা ফেসবুক চালান তারা দেখেন, এক জাত তরুণদেরকে নিয়ে উনি সেই তার মানে দেশ সাজানোর জন্য উন্নত বিশ্বের থেকে সাথে তুলনা দিয়ে এবং উন্নত বিশ্ব থেকে বিভিন্ন আইডিয়া সংগ্রহ করে এক জাত তরুণ নেতৃত্ব সামনে বাড়বে, এক জাত মহিলারা ইয়াং জেনারেশন সামনে বাড়বে। আশা করি কাজকর্মে, ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা হবে, চাকরি বাকরির সুযোগ সুবিধা হবে, দেশের উন্নয়নে আমরা সবাই মিলেমিশে কাজ করব। আর যারা দাঁড়িয়ে বামে আছে সব লোককে আমরা আমাদের বুকে জড়াই নিয়ে সামনের দিকে অগ্রসর হব। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। আমরা সেইভাবে একটা সমাজ গড়ে তুলব, এবং আমাদের নেতা নেত্রীর কথাও সেটা সেইভাবে আমরা সামনের দিকে অগ্রসর হব। সোজা কথায় আমরা ভালো কাজ করব। অতীতে ভালো খারাপ কাজ করি নাই, সামনের দিকেও খারাপ কাজ করব না, ভালো কাজ করব। আপনাদের মনোযোগ সহকারে আমরা চলবো, আপনাদের আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা চলবো। আপনাদের কোন রকম বুদ্ধি পরামর্শ যদি থাকে, যেহেতু বয়স্ক আমার বাবার মতো অনেকেই আছেন, মার মতো অনেকে আছেন, বোনের মতো অনেকে আছেন, আপনাদের আদর্শ উদ্দেশ্য, চিন্তা চেতনা বুদ্ধি যত কিছু আছে মেধা নিয়েই আমরা সামনের দিকে বাড়বো। আজকের জন্য আমি কিছু লিফলেট বিলি করব। আপনারা একত্র থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনগুলোতে ধানের শীষ কার মার্কা, শহীদ জিয়ার মার্কা। ধানের শীষ কার মার্কা, বেগম খালেদা জিয়ার মার্কা। ধানের শীষ কার মার্কা, তারেক রহমানের মার্কা। ধানের শীষ কার মার্কা, আপনার আমার সবাই মার্কা ধানের শীষ। এই ধানের শীষের পক্ষে সবাই কাজ করবেন।
আগামী ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন আসে, আশা করতেছি এইটা আজকে থেকে আপনাদের অন্তত যাতে করে ঘুম কম দেয়া, কাজ একটু কম করেও অন্তত ধানের শীষের প্রচারণে আমরা সবাই ঘরে ঘরে ঢুকবেন, সবাই মিলেমিশে আনন্দ মুখর বিষয়ে যাতে করে আমরা এই দলটা ভালো পজিশনে যাইতে পারে, এবং তাহলে অনেক সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের দোয়া চাচ্ছি, মা বোনদের দোয়া চাচ্ছি, 14 নম্বর ইউনিয়নবাসীর দোয়া চাচ্ছি, পুরা বাংলাদেশবাসীর দোয়া চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, 14 নম্বর ইউনিয়নবাসী ধন্যবাদ।